আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি বড়ার রেসিপি, গিমা শাকের বড়া। এটাকে অনেকে ডিমা শাকও বলে থাকেন। শাকটা খেতে নর্মালি অনেক তিতা, কিন্তু সঠিক প্রসেসে যদি বড়াটা বানানো যায় তাহলে একটু তেতো ভাব থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে এক আটি গিমা শাক নিয়েছি। এটা আপনারা যে কোনো শাকের দোকানে গেলেই পাবেন। ডাঁট থেকে এর ছোট ছোট যে পাতাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর ছাড়াতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। সময় নিয়ে আপনারা এই কাজটা করবেন। মাথার যে কচি পাতাগুলো আছে ওগুলো পুরো ডাঁট সহ নিলেই হবে। আমি এখানে এক মুঠ শাক নিয়েছি। শাকগুলোকে আমি 4-5 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এই শাকটা বালুতে জন্মায়, তাই প্রচুর পরিমাণে বালু থাকে শাকে। এখানে আমি তরকারি চামচের 1 চামচ বেসন নিয়েছি, আর এর সাথে ডাবল পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে বড়াটা অনেক মুচমুচে আর শক্ত হয়, খেতেও ভালো লাগে। আর আটা যদি কেউ দিয়ে আটা দিয়ে তৈরি করতে চান তাহলে বড়াটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ আর মরিচগুলোকে ভালোভাবে চটকে নিব, এতে একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। কেউ চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে যদি ভালোভাবে কষলে মাখানো হয় তাহলে কিন্তু গোলাটা খুব ভালোভাবে পারফেক্টলি ম্যাচ হবে। কিছুটা একটু শক্ত লাগতেছিল আমার কাছে, এজন্য আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। বেশি শক্ত হলে কিন্তু গোলাটা ভালোভাবে হয় না। ভালোভাবে আমার মাখানো শেষ। এখন আমি কালারের জন্য কিছুটা হলুদ দিয়ে নিচ্ছি। কেউ চাইলে সাদা সাদাও তৈরি করতে পারেন। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর ভেতরে বড়াগুলোকে দিয়ে দিব। ছোট ছোট বল আকারে হাতের সাহায্যে এভাবে দিয়ে দিব। চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। যদি চুলার জাল বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, তবে ভিতরে কাঁচা থাকবে। উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো যখন লাল লাল হয়ে এসেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তেলটাকে একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি। ওই তেলের ভেতরেই আমি আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি সেমভাবে ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন। দেখতে অনেক মুচমুচে আর লোভনীয় মনে হচ্ছে, কিন্তু বড়াটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। আর এই তিতা শাকের বড়াটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। আপনারা ওভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।